জয়গুরু জয়গুরু। 1331 সাল 2রা বৈশাখ। শক্তি চৈতন্য ব্রহ্মচারী ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন এসেছ? শক্তি চৈতন্য জবাব দিলেন, গৃহত্যাগের অনুমতি নিতে। আপনিই তো বলেছিলেন পন্থাদ্বয়ে একটিকে দৃঢ়ভাবে নির্বাচন করে আপনার পায়ে নিবেদন করতে। তারপর আপনি নাকি আমাকে সেই পথেই পরিচালনা করবেন। তাই আজ এসেছি সকলের আশা ছেড়ে নিবৃত্তি পথের পথিক হতে। অনুমতি করুন, আশ্রমে চলে যাই, আপনার আশ্রম কার্যে আমার জীবন উৎসর্গ করি। ঠাকুর বলিলেন, আমার ইচ্ছা আর 2টা বছর থেকে তারপর যেও, কারণ যে লাইন ধরেছ তা তো আর মাত্র 2 বছর হলেই কমপ্লিট হবে। কাজেই একটা দিক শেষ করে যাওয়াই ভালো, আর তাতে আশ্রমের কাজও বেশি হবে। আমাদের আশ্রমে ডাক্তার ছিল স্বরূপানন্দ, অল্প কয়েকদিন হলো সে দেহত্যাগ করেছে। আমার ইচ্ছা তুমি তার স্থান পূরণ করো। শক্তি চৈতন্য বললেন, কিন্তু আমি যে আর থাকতে পারি না ঠাকুর। আমাকে সংসার বন্ধনে দৃঢ়রূপে আবদ্ধ করবার জন্যে উদ্যোগ আয়োজন চলছে, আর অল্প কয়েকদিন থাকলেই আমাকে বেঁধে ফেলবে। বিবাহ করে একবার বাধা পড়ে গেলে কি আর তা থেকে মুক্ত হতে পারবো? ঠাকুর বললেন, তাহলে আমি আর নিষেধ করি না, তোমাকে আশ্রমে যেতে অনুমতি দিচ্ছি। দেখো, তোমার মনের ভাব তো তোমার অভিভাবকেরা সকলেই জানেন। তুমি যে বরাবর বিবাহের বিরোধী তাও তারা অবগত আছেন। তথাপি মহামায়ার এমনি মায়া যে তারা এতদিন যে পথে চলে যে পন্থার অনুসরণ করে এসেছেন, সেই পন্থার জটিলতা এবং দুঃখাতিশয়া প্রাণে প্রাণে উপলব্ধি করিলেও সেই পন্থাতেই আবার সন্তানকেও পরিচালনা আমরা করে থাকি। জগতের নিয়মেই দোষ দিব কার, অন্যে পরে কা কথা। স্বয়ং ব্যাসদেব, যিনি বেদ বিবেক কথা, মহাভারত পুরাণ ইতিহাসের রচয়িতা মহামুনি, তিনিও স্বীয় পুত্র সুখদেবের গৃহত্যাগ সময়ে মহামুগ্ধ হয়ে পড়েছিলেন। তাকে সংসারী করার জন্য বহুবিধি প্রচেষ্টাও করেছিলেন। অতি সহজে তাহার নিকট হইতে সংসার ত্যাগের অনুমতি পাওয়ায় সিদ্ধানন্দের চিত্ত আনন্দে ভরিয়া উঠিল। এতদিনে যে সংসার মায়ায় কাটাইতে পারিলাম, এই চিন্তায় তাহার মাঝে মুক্তির হিল্লোল খেলিয়া গেল। তবে যোগীগুরু পুস্তকখানা পড়িয়া তাহার একটা ভ্রান্ত ধারণা জন্মেছিল যে হয়তো ঠাকুর হঠযোগের প্রণালীতেই তাহার অনুবর্তী আশ্রম সেবকদের পরিচালনা করেন। অথচ শক্তি চৈতন্যের প্রকৃতি এ বিষয়ে প্রতিকূল। দেহ মন যে যোগ সাধনের উপযোগী নহে, তা তিনি নিজে বহুবার পরীক্ষা করিয়া দেখিয়াছেন। তাই সংকোচে বলিলেন, আমি কিন্তু যোগটোগ কিছু করতে পারবো না ঠাকুর। ঠাকুর হাসিয়া বলিলেন, তা কেন করতে হবে? যোগটোগ কি আর বাঙালির সাজে? বাঙালির দেহ মন কি আর যোগ সাধনের উপযোগী? বাংলা হচ্ছে প্রেমের দেশ। প্রেমের সাধনায় বাঙালি যে সহজে সিদ্ধি লাভ করবে, অন্য কোনো সাধনায় এত সহজে তা পারবে না। বাংলার মানুষ যে প্রেমের উপাদানে গড়া। এদেশের মাটিতে প্রেম, জলে প্রেম, আকাশে বাতাসে প্রেম। প্রেমেই বাঙালির সাধনা, প্রেমেই বাঙালির সাধ্য। তাই ভারতের অপরাপর স্থানে জ্ঞানের অবতার ও কর্মের অবতার আবির্ভূত হয়েছিলেন সত্য, কিন্তু প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌর